দেশের সংসদে পেশ করা হয়েছে 2025-26 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশের গোড়া থেকেই বাজেট বিরোধিতায় সুর চড়া করেছেন ডান বাম সব রাজনৈতিক পক্ষ। এই বাজেটকে জনবিরোধী, অন্তঃসারশূন্য, দিশাহীন বহু অভিধায় ব্যাখ্যা করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। বাজেট বিরোধিতার সুর এক সূত্রে বেঁধে ফেলতে 5টি বামপন্থী সংগঠন মিলিতভাবে গোটা দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলায় হলো গণ অবস্থান কর্মসূচিতে মূল বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তার বক্তব্যে কেন্দ্রীয় বাজেটের দৃষ্টিভঙ্গির তীব্র বিরোধিতা করেছেন। শ্রেণী চরিত্র অনুযায়ী বাজেট সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। তারপর সেচ, নানা ধরনের কর ইত্যাদি বসিয়ে কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দরদাম বাড়ছে। শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাতে ভাড়া ইত্যাদি বাড়ছে, মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে, তার দামও বাড়ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে 3-4 রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। কেন্দ্রের সরকার নতুনভাবে কর আদায় নীতি গ্রহণ করেছে। পেট্রোল ডিজেলের ওপর অতিরিক্ত কর বা সেস বসিয়ে কেন্দ্রীয়ভাবে সংগৃহীত করের অংশ রাজ্যকে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অথচ কর আদায় করবে রাজ্য সরকারগুলো, কিন্তু ভাগ তারা পাবে না। অর্থ ভাণ্ডারকে কুক্ষিগত করার খুব মারাত্মক প্রবণতা রাখা হয়েছে বাজেট প্রস্তাবনায়। বাজেটে যে প্রস্তাবনা তাতে পরীক্ষা করে যেটা দেখা যাচ্ছে যে পেট্রোল ডিজেলের উপর এই যে সেস এবং কর বসানো হয়েছে, সেখানে বিশেষ করে যেটা বলা হয়েছে যে করের অংশ, এটা বিশেষ করে উল্লেখ করছি, রাজ্যগুলোর সাথে কেন্দ্রীয় সরকার ভাগ করে না, সবটাই কেন্দ্রীয় সরকার তার কোষাগারে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কর সংগ্রহ করার ক্ষেত্রে রাজ্যের সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন আর এই সমস্ত টাকাটা কেন্দ্র তার তহবিলে নিয়ে তারা জমায়েত করছে। এই জায়গাটাতে আমরা এই 5টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করছি যে এই যে কর এবং সেস তোমরা বসাচ্ছ আরো বিভিন্ন নামে, তার থেকে অর্জিত যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্জিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না, এই সেস এবং কর তোমাদের বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। এটা নতুন করে চাপানো চলবে না, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। দেশের মানুষের অর্থ লুণ্ঠন করে যারা পুঁজির পাহাড় তৈরি করে আসছেন তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস দেখাতে পারছেন না কেন্দ্রীয় সরকার, বরং তাদের লুট বাণিজ্য স্ফীত করার পথ বাতলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মানিক সরকার কি বলেছেন শোনাবো। কাজেই সে মানুষের স্বার্থে সরকারের বাজেট জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণ করতে গেলে পর সরকারের যে তহবিল অর্থ ভাণ্ডার তাকে শক্তিশালী করতে গেলে পর মানুষকে লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের সম্পদের উপর কেন সরকার চাপ সৃষ্টি করে সেখানে আর্থিক আয় অর্জনের ব্যবস্থা করবে না। কিন্তু দেখা গেল এবারকার যে বাজেট, সেই বাজেটে বড় বড় পুঁজিপতি যারা তাদের কেশাগ্রহ এই সরকারটা স্পর্শ করার চেষ্টা করবে। মোদ্দা কথায় চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে গরিব সাধারণ মানুষের পক্ষে কোনো আশার আলো দেখাতে পারেনি। নেই কোনো বিকল্প দশা। কেন্দ্রীয় অর্থ ভাণ্ডারকে একতরফা স্ফীত করার কৌশল নিয়েছে কেন্দ্রের সরকার। মানিক সরকারের বক্তব্যের আগাগোড়াতে এই ছিল মূল বক্তব্য। এদিনের গণ অবস্থান কর্মসূচিতে মানিক সরকার সহ উপস্থিত ছিলেন বাম শ্রমিক নেতা মানিক দে সহ অন্য বামপন্থী দলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।